এখন সময় 5:30 আর দেখতে পাচ্ছ পেছনে দর্শনার্থীরা কিন্তু একে একে যেতেই আছে। এই হচ্ছে ঘাটের অবস্থা। এই অনুভূতিটা কিন্তু একটা পুরোটাই আলাদা অনুভূতি। ডাক দিয়াছে বাবাই আমারে, তাই তো যাচ্ছি বাবার দরবারে। হর হর মহাদেব। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু 20 তারিখ 20 জুলাই, শ্রাবণ মাস পড়ে গেছে, বাবার কাছে যাওয়ার সময় চলে এসছে। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি পায়রাডাঙ্গা স্টেশনে। তো আজকে আমার গন্তব্য কিন্তু তারকেশ্বর। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আরে ওই লোকটা নামেনি, একটু বুঝো না। হয়ে গেছে চলো। বলে বাবা যে ভাইবটা সেটা চালু হয়ে গেছে। বন্ধুরা অবশেষে নামলাম ব্যারাকপুর। চলো আস্তে আস্তে ভিডিওটা। ব্যারাকপুরে আমরা নেমে গেছি, ওখান থেকে আসলাম। এবার এইখান থেকে আমরা টোটো বা অটো বা বাস অনেক কিছুই পাওয়া যায়, সেটা ধরেই যাব ঘাটে। বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকবে কিন্তু অসাধারণ আধ্যাত্মিকতার অভিজ্ঞতা। তো এখন আমরা আবার যাচ্ছি ব্যারাকপুরের যে হনুমান মন্দিরটা আছে সেই মন্দিরে। জয় হনুমান। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে গেছি আর বাসেই যাচ্ছি, বাসে ভাড়াটা কম পড়ে। বন্ধুরা নেমে গেছি, এবার যাবো নিমাই ঘাটের উদ্দেশ্যে। এইদিকে নামলাম আর এবার কিন্তু ভিড়টা কম, প্রথম সোমবার যেহেতু। এরকম প্রত্যেক জায়গায় কিন্তু সারি সারি দোকান রয়েছে, যেখান থেকে তোমরা ঘর জল সমস্ত কিছু কিনতে পারো। আর এদিকে হর হর মহাদেব, এদিকে ফলস বাবা সেজেছে। একে একে অনেক সুন্দর সুন্দর বাঘ কিন্তু দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ এই বাঘটা। চলে এসেছি 2 পয়সার ঘাটে। আমরা ব্যারাকপুর থেকে বাসে করে এসেছিলাম, তো 2 পয়সার ঘাট থেকে আমরা ওই পারে যাব। আর ওই পারে নাকি মারাত্মক পরিমাণে ভিড় শুনলাম। চলে এসেছি ঘাট পার হওয়ার লাইনে। ফেরি ঘাটের ভাড়া হচ্ছে 10 টাকা করে পার হেড। ভাড়া না দিয়ে চলে গেছে কে। ঘাটে কিন্তু পৌঁছে গেছি। আর এই ঘাটের দৃশ্যটা কিন্তু প্রত্যেক বাড়ি একটা আলাদা রকম লাগে। দেখতে পাচ্ছেন মানুষজন দৌড়াচ্ছে যাতে এই ফেরিটা পায়। আর এদিকে দেখতে পাচ্ছেন একে একে আর এই চলে এসছি। মহাদেব। বন্ধুরা এই সেই জায়গা, এই জায়গাটা কিন্তু এনভায়রনমেন্টটা দারুণ লাগে। মনে হচ্ছে এই ফেরিতে যেতে পারবো না, আটকে দিচ্ছে। এই ফেরিতে হলো না, আবার পেছনে ফেরি আসছে, ওই ফেরিতে যাব। ওয়েট করো। আর এদিকে দেখো একে একে সব আসছে।
ওই ঘাটের দড়ি খুলে দিল। বৃষ্টি কিন্তু বিন্দু বিন্দু শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে এই মহাদেবের একটা আলাদা অলৌকিক একটা জিনিস। তার মধ্যে বর্ষাকাল তো চলছে। প্রতি বছরের ন্যায় কিন্তু এই বছরও বৃষ্টি করছে। মানে এর আগের বছর এসেছিলাম, গত 2 বছর যাবত এসেছি, আর সেই প্রত্যেকবারই কিন্তু এই বৃষ্টি মানে বাবা এটা দিয়ে দেয় আমাদের আশীর্বাদ হিসাবে। তো এই ঘাট থেকে বেরাচ্ছি, আর পুলিশ প্রোটেকশন কিন্তু ভালোই আছে। তো এবার আমাদের যেতে হবে ঘাটে, যেখানটায় স্নান করব। স্নান করে ওই ঘাট থেকে রওনা দেবো। তো দেখি কোন ঘাটে যাওয়া যায়। আর বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে পড়ছে। তো এটা ফার্স্ট সোমবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ মানুষের তাড়াহুড়ো প্রচুর পরিমাণে, ধাক্কাধাক্কি হচ্ছে। আর এইদিকে হোটেল, প্রত্যেকটা হোটেলের ভিড় দেখুন, মানে হোটেলওয়ালারা দিয়ে পারছে না। নিমাই ঘাটে যাওয়ার আগে এসেই কিন্তু এরকম দাঁড়িয়ে আছি। মানে প্রচুর পরিমাণে ভিড়। ঠিক আছে, এখনো ঘাটেই যেতে পারলাম না। তো দেখি ঘাটে কখন পৌঁছায় এই ভিড় থেকে। ফাইনালি ওই দিক থেকে বেড়াতে পারলাম। আর এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ প্রোটেকশন রয়েছে। এর সামনেই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘাটের লোকজনরা কিন্তু ধরে নিয়ে যাচ্ছে মানুষদের। যেই ঘাট এত পরিমাণে মানুষ ভক্ত রয়েছে। একটা ছোট মিস্টেক, সেটা হচ্ছে আমরা নিমাই ঘাটে ঢুকতে পারিনি। এত পরিমাণে ভিড় ছিল যে নিমাই ঘাটে আমাদের ঢুকতেই যায়নি। তো আমরা সামনের দিকে চলে গেছিলাম, কিন্তু ওদিকটাতেও সেরকম ঘাট নেই। তার জন্য আবার ব্যাক করে যাচ্ছি ঘাটে। তো ওই যে সামনে যে ঘাটটা দেখা যাচ্ছে বাদিকে, ওই ঘাটেই যাব। ভাগ্যক্রমে নিমাই ঘাটে যেতে পারলাম না। কেমন লাগছে? ফার্স্ট টাইম খুব ভালো লাগছে। ভিড়টা কিরকম থেকে এনজয় করছি। তো ঘাট থেকে একে একে মানুষ বেরাচ্ছে, দেখতে পাচ্ছি এদের বাঘটা পুরো একটা টিম। আর এনার্জিটা দেখো এদের। চলো এরপর আমরাও ঘাটের দিকে যাই। পার হেড 10 টাকা করে। তো দেখতে পারলেন এইমাত্র একজন গেল, মানে এটা আলাদাই লাগলো। ইটভাটা ঘাটে, আর এখানে জনপ্রতি পড়লো 10 টাকা করে। কি অবস্থা বন্ধুরা, ঘাটে স্নান করবে ভক্তরা বা ঘাটে জল ভরবে, তার জন্য কিন্তু 10 টাকা করে টিকিট দিয়ে ঘাটে যেতে হবে। তো আমরা আছি এই যে ইটভাটা ঘাট, আর ওই দিকটা দেখা যাচ্ছে নিমাই ঘাট। তো নিমাই ঘাটে ঢুকতে পারলাম না। আর ইটভাটা ঘাটেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। এই হচ্ছে ঘাটের অবস্থা। প্রত্যেকটা ঘাটে কিন্তু এরকম বাঁক রাখার জায়গা রয়েছে, বাঁশের তৈরি মাচা। ঘাট থেকে বেরিয়ে গেছি, আর একে একে সব মানুষ ঢুকছে, দেখতে পাচ্ছ এখানটা।
যে এখন কিন্তু আমরা আবার সেই লাইনে জয়েন করছি, আর দেখতে পাচ্ছ বন্ধুরা মারাত্মক লেভেলের ভিড়। এখান থেকে আমাদের হাঁটা স্টার্ট, সামনে রেলগেট করবে। অনেকটা হাঁটার পরে এই যে দেখতে পারলাম তারকেশ্বর যাওয়ার রাস্তা এইদিকে। লাখ লাখ দর্শনার্থীরা কিন্তু হেঁটে চলেছে বাবার দরবারে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ প্রথম সোমবার অনুযায়ী কিন্তু ভিড়টা অনেকটাই। তো চলো হাঁটতে থাকি, এখনো রেলগেট আসিনি আমরা, রেলগেটে যাই, দেখি ওখানে কতক্ষণ দাঁড়াতে হয়। মিনিট 15 হাঁটার পরে দুটো রাস্তা পড়লো, এদিকটা হচ্ছে রেলগেট। রেলগেটের সামনে কিন্তু চলে এসেছি প্রায়। আর ওই শেওড়াফুলি ঘাট থেকে স্টেশনে মানে এই রেলগেটের দূরত্ব কিন্তু খুব একটা বেশি না, যেহেতু প্রচুর লোক থাকে সেই কারণে কিন্তু ভিড়ের কারণে কিন্তু লেট হয়ে যায়। তো মোটামুটি ওখান থেকে আসছে এই রেলগেট অবধি মিনিট 20 একটু বেশি লেগেছে যেহেতু ভিড়। তো এখন গেট পড়ে আছে, আবার সবাই দাঁড়িয়ে যাবে, আবার গেট উঠবে, তারপর আবার জার্নি স্টার্ট হবে। এই ছোট ছোট যে পাথরগুলো এতেই একটু অসুবিধা হয়। এখন আমরা রেলগেট পার হয়ে চৌমাথা যে রাস্তা আছে সেই রাস্তার থেকে একটু আগে বসে আছি। ম্যাপে দেখলাম মানে ওই চৌমাথা থেকে তারকেশ্বর মন্দির অব্দি 36 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক কতদূর কি যেতে পারি। এমনিতে আমার পায়ে চোট আছে, ইনফেকশন হয়ে গেছে, তো যতদূর বাবা টানলে ততদূর যাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। শ্রাবণ মাসে বৃষ্টি হবে না এটা তো কখনো হয় না, তার উপরে বাবার কাছে যাচ্ছি সেই সময় দেখতে পাচ্ছ অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মধ্যে দর্শনার্থীরা কিন্তু একে একে সবাই যাচ্ছে। কি বৃষ্টি কি রোদ কোনো কিছুই কিন্তু ভোলে বাবা প্রেমীরা পরোয়া করে না। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি, আবারও হাঁটতে, বৃষ্টি কমবে না। আর বাবার কাছে যেতে গেলে কিন্তু এই টিপটিপ বৃষ্টিটাই একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। হাঁটা স্টার্ট করেছি, চলো আস্তে আস্তে যাওয়া যাক। হর হর মহাদেব। বাচ্চা বাচ্চা ছেলেরা কি সুন্দর হাঁটছে। তো বন্ধুরা এখন সময় 5:30, আর দেখতে পাচ্ছ পেছনে দর্শনার্থীরা কিন্তু একে একে যেতেই আছে। আর ওয়েদার কিন্তু পুরো মায়াবী ওয়েদার, দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট ওয়েদার। আমরা 4.5 কিলোমিটার মতো পথ অতিক্রম করলাম। ডাকাত কালীবাড়ি এখনো প্রায় 8 কিলোমিটার মতো। তো সন্ধ্যা হয়ে গেছে, আর ওয়েদার তো একটা অন্যরকমই ওয়েদার। আর ভাইবটা জাস্ট দেখো, দলে দলে সব দর্শনার্থীরা বাবার কাছে যাচ্ছে, এদিকে ইন্ডিয়ান পতাকা উঠছে। মানে এই অনুভূতিটা কিন্তু একটা পুরোটাই আলাদা অনুভূতি। এখন কিন্তু দিল্লি রোড পার করছি আমরা, দেখতে পাচ্ছ পুরো একদম সিগন্যাল এখন বন্ধ করা আছে যাতে বাবার ভক্তরা যেতে পারে। আর এই হচ্ছে এখন আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। ভাইরা এসছে কাটোয়া থেকে,
বিষ্ণু মন্ডল। আর এদিকে ভাইদের একটা চ্যানেলও আছে। এই দাদা গন্ডি কেটে কেটে যাচ্ছে সর। মনে যদি জুনুন থাকে সবকিছুই সম্ভব। দেখতে পাচ্ছি এই ভাই কিন্তু মানে এটা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় যে দণ্ডি কেটে কেটে আসছে। মানে এই ভাই পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই সময় লেগে যাবে, প্রায় 37 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক, আমরাও ওয়েট করবো যদি ভাইকে দেখতে পাই। আর এখন বাবার নাম নিয়ে হেঁটে যাচ্ছি। তো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই লাইনে সামিল হয়েছে ভোলে বাবার কাছে যাওয়ার জন্য। ভান্ডারা দিচ্ছে লুচি আর বোঁদে। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় ডাকাতকালী বাড়ির সামনে চলে এসেছি। ওদিকে দেখতে পাচ্ছ তারকেশ্বর 24 কিলোমিটার, কামারকুণ্ডু আর 4 কিলোমিটার, সিঙ্গুর 2 কিলোমিটার। এখন সময় 9:24। তো আমরা এখন ডাকাতকালী বাড়ি মোড়ে এসে পৌঁছালাম। এই হচ্ছে ডাকাতকালী বাড়ি। এখানে কিন্তু জল ঢেলেছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্লাস্টিকের যে বোতল জারগুলো সেগুলো। আর এই হচ্ছে মন্দির। প্ল্যানে একটা ছোট্ট চেঞ্জ, সেটা হচ্ছে আমার পায়ে ইনফেকশন ছিল, তো সেই কারণে পুরোটা হাঁটতে পারলাম না। অনেকদিন ধরে এই প্রবলেমটা হয়ে রয়েছে, তো সেটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো যার কারণে এখন কিন্তু আছি সিঙ্গুর স্টেশনে। ডাকাতকালী বাড়ির থেকে আমরা আর 3 কিলোমিটার মতো বেশি হেঁটেছিলাম। তো এখন টোটো ধরে আসলাম, 25 টাকা করে পড়লো রাতে। তো এখন কিন্তু আছি সিঙ্গুর স্টেশনে। আর যারা পুরোটা যেতে পারছো না তারা কিন্তু এইভাবেও যেতে পারো, যদি শরীর সাথ না দেয় তবে তারা কিন্তু এইভাবে যেতে পারো। দেখতে পাচ্ছ এখন আছি সিঙ্গুর স্টেশনে। আর বলছে তো স্পেশাল ট্রেন নাকি এখন চলছে, তো দেখা যাক। আমাদের শেষ ট্রেন রাতের বেলার 11:59 শেষ ট্রেন। তো তারপরে আবার 4টে কতটা একটা ট্রেন দেখলাম। এখন সময় 1:45 মতো। এখন আমরা তারকেশ্বর স্টেশনে পৌঁছালাম। আর স্টেশনে থাকতে দিচ্ছে না, দেখতে পাচ্ছেন। এখন আমরা বাইরে থেকে যাচ্ছি, বাইরে গিয়ে বলছে টেন্ট ফেন্ট করা আছে, ওখানটায় থাকবো। ভোলে বাবা এই গাছের পাতা নড়ে চড়ে। এই হচ্ছে তারকেশ্বরের ভিড়। বললাম জল ঢালার খালি ক্রেজ দেখো, জল ঢালছে মানুষে শ্রাবণ মাসের প্রথম সোমবারে, খালি দেখো। জয় বাবা, হর মহাদেব। এই মন্দিরে কিন্তু মানুষ ভেতরে জল ঢালতে পারছে না, মন্দিরটা বন্ধ করা আছে। যার কারণে কিন্তু মানুষ এই তারকেশ্বর স্টেশনের সামনেই এই জায়গাটাতে জল ঢালছে। অনেক দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন। গুড মর্নিং বন্ধুরা। তো রাতে তো আমরা সিঙ্গুর থেকে স্টেশন মানে ট্রেনের মাধ্যমে আসলাম। তো এসে এরকম স্টেশনের বাইরেই এরকম সুন্দর সুন্দর বসার জায়গা ছিল, বসার জায়গা বা রেস্ট করার জায়গা দেখতে পাচ্ছ। এইখানটাতে একটু রেস্ট করে, তো আমি তো জল ঢালতে পারবো না, আমার সমস্যা আছে। তো কৈলাসটা মানে দাদাটা জল ঢালতে গেছিলো, শুনলাম মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে না, পুকুরেও যেতে পারছে না। মানে পুকুরে যদি যেতে হয় সে আবার ঘুরে যেতে হবে। 100 টাকা করে স্পেশাল টিকিট কাটছে। হ্যাঁ, স্পেশালি মানে যাতা অবস্থা, ঠিক আছে। মানে যারা বড় বড় বাঁক নিয়ে আসছে, বাঁক নিয়ে ঢুকতে দিচ্ছে না। বড় বড় যারা এই বাঁকের মধ্যে কলসি থাকছে, কলসিগুলো কিন্তু এলাও করছে না। তো আমার ফোনে কিন্তু চার্জ ছিল না সেরকম একটা, তো যার কারণে ভোরবেলার ভিডিও অতটা করতে পারিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।